ঢাকা অতীত থেকে আধুনিক মহানগর। বাংলাদেশের হৃদয়ে অবস্থিত একটি শহর, যার প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপনা আর প্রতিটি অলিগলির মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। এই শহরের নাম ঢাকা। আজকের ঢাকা কোটি মানুষের ব্যস্ত মহানগর। আকাশচুম্বী ভবন, উড়াল সড়ক, মেট্রো রেল আর আধুনিক প্রযুক্তিতে ভরা এক শহর। কিন্তু আজকের এই আধুনিক ঢাকা কি সবসময় এমন ছিল? না, একসময় এই শহর ছিল নদী আর সবুজে ঘেরা একটি শান্ত জনপদ। আজ আমরা জানব কিভাবে একটি ছোট্ট ঐতিহাসিক শহর ধীরে ধীরে পরিণত হল দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত মহানগরে। এটাই ঢাকার গল্প, অতীত থেকে বর্তমান পর্যন্ত। ঢাকার ইতিহাস কয়েক শত বছর পুরনো। 1700 শতকে মুঘল সম্রাট এম্পারার জাহাঙ্গীরের শাসনামলে এই শহরের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। সেই সময় ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। বিশেষ করে এখানে তৈরি হতো বিখ্যাত মুসলিম কাপড়, যা এতটাই সূক্ষ্ম ছিল যে একে বলা হতো বাতাসের কাপড়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসতো ঢাকার এই মসলিন কিনতে। How much for this piece? 12 টাকা সাহেব। এই সময় ঢাকায় তৈরি হয় অনেক ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে অন্যতম হল লালবাগ ফোর্ট, যা আজও মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। 1800 ও 19 শতকে ঢাকার ইতিহাসে আসে নবাবদের যুগ। এই সময়ে ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। নবাবদের অন্যতম ঐতিহাসিক প্রাসাদ হল আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি প্রাসাদটি একসময় ছিল ঢাকার নবাবদের বাসস্থান। এই প্রাসাদ থেকেই পরিচালিত হতো ঢাকার অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম। 1857 সালের পর ব্রিটিশরা সরাসরি ভারত শাসন শুরু করলে ঢাকার প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আসে। এই সময়ে ঢাকায় শিক্ষা ও প্রশাসনের উন্নতি শুরু হয়। 1921 সালে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুতই হয়ে ওঠে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র। এখান থেকেই জন্ম নেয় অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন। 1952 সাল। ঢাকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছর বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ আন্দোলনে নামে। এই আন্দোলনে শহীদ হন অনেক তরুণ। তাদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার। এই ভাষা আন্দোলন শুধু ভাষার জন্যই নয়, বরং বাঙালির স্বাধীনতার চেতনাকেও জাগিয়ে তোলে। 1971 সাল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক বছর। এই বছর দীর্ঘ সংগ্রামের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। এই মহান সংগ্রামকে বলা হয় বাংলাদেশ লিবারেশন ওয়ার। স্বাধীনতার পর ঢাকা হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী। স্বাধীনতার পর দ্রুত বাড়তে থাকে ঢাকার জনসংখ্যা। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কাজ, শিক্ষা ও ব্যবসার জন্য ঢাকায় আসতে শুরু করে। ধীরে ধীরে ঢাকার আকার বাড়তে থাকে। নতুন রাস্তা, নতুন ভবন, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু একই সঙ্গে বাড়তে থাকে যানজট, জনসংখ্যার চাপ এবং নগর সমস্যাও। আজকে ঢাকা একটি ব্যস্ত মহানগর। এখানে বসবাস করে প্রায় 2 কোটিরও বেশি মানুষ। ঢাকায় তৈরি হয়েছে অনেক আধুনিক স্থাপনা ও অবকাঠামো, যেমন ঢাকা মেট্রো রেল, যা রাজধানীর যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও শহরের সৌন্দর্য বাড়াতে তৈরি হয়েছে হাতির ঝিল। আজকের ঢাকা ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি এবং সংস্কৃতির একটি বড় কেন্দ্র। ঢাকা এখন শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং ভবিষ্যতের প্রতীক। আগামী দিনে নতুন মেট্রো রেল লাইন, স্মার্ট সিটি পরিকল্পনা এবং আধুনিক অবকাঠামোর মাধ্যমে ঢাকা আরও উন্নত হবে। একসময় নদী আর সবুজে ঘেরা ছোট্ট শহর, আজ সেটাই কোটি মানুষের আধুনিক মহানগর। ইতিহাস, সংগ্রাম আর উন্নয়নের সাক্ষী এই শহর। এই শহর আমাদের রাজধানী, এই শহর আমাদের গর্ব, এটাই ঢাকা।